পার্থ ওয়াশরুম থেকে বেরিয়েই দেখলো বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে পুষ্প। ওকে দেখে জলে ঠান্ডা হওয়া মেজাজটা আবার গরম হয়ে ওঠে। হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারে ফ্লোরে। বেড সাইড টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। সকালবেলা গোসল সেরে নতুন দোপাট্টা রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো পুষ্প। বাড়ির পরিবেশ থমথমে। এদিক ওদিক তাকিয়ে গেল রান্নাঘরের দিকে। ওখানে শাশুড়ি চা বানাচ্ছিল। শাশুড়িকে সালাম দিল। শাশুড়ি এক পলক দেখে সালামের উত্তর নিল। মুখে কোনো হাসি নেই। কাপে চা ঢালতে ঢালতে বলল, উঠে পড়েছো তাহলে? আমি আরো ভাবলাম আগেকার মতো তোমাকে 10টার সময় টেনে তুলতে হবে। আগের পুষ্প আর এই পুষ্পের মধ্যে বিস্তার ফারাক আম্মা। আগে ফুল পার্থ ভাইয়ের খালাতো বোন ছিল, এখন পুষ্প পার্থ ভাইয়ের স্ত্রী। সম্পর্ক বদলে যাওয়ার সাথে সাথে মানুষের আচরণও বদলে যায়। অহনা বেগম গলায় খানিকটা বিরক্তি নিয়ে বলল, হয়েছে, বুঝেছি। আগে বলো তোমার স্বামী কোথায়? ও উঠলে ওর কফি দিয়ে এসো। আমি পূর্ণি আপার বাড়ি যাচ্ছি, চা দিয়ে আসি আপাকে। পুষ্পার হ্যাঁ না উত্তর দেওয়ার আগেই সদর দরজায় কলিং বেলের শব্দ হলো। দুজনেই রান্নাঘর থেকে বাইরে বের হলো। এত সকালে কি আসলো আবার? অহনা বেগম দরজা খুলতে যেতে চাইলে পুষ্প তাকে বাধা দিয়ে নিজে খুলতে চলে গেল। দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখলো পার্থ নামক পাষাণ্ড পুরুষটিকে, যে তাকে বিয়ের রাতে একলা ঘরে রেখে কোথায় চলে গেছে। পার্থ শরীর টলছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই তো পড়ে যাবে। অহনা বেগম এগিয়ে আসলেন ওদের দিকে। পার্থকে বাইরে থেকে আসতে দেখে তিনি ভ্রুকুচকে শুধালেন, পার্থ, তুই রাতে বাড়িতে ছিলি না? কোথায় ছিলি? আবারও সেই বাড়ি গিয়েছিলি? মদ খেয়ে এসেছিস? পার্থ কিছু না বলে হাঁটা ধরল ভেতরে যাওয়ার জন্য। বিধিবা মাল খেয়ে টাল হয়ে থাকায় পড়ে যেতে নিল। সাথে সাথে পুষ্প এসে তার এক বাহু চেপে ধরল। অহনা বেগম নাক শিকই তুলে পুষ্পর দিকে তাকিয়ে বলল, ও রাতে বাড়িতে ছিল না? তুমি থাকতে ও বাড়ির বাইরে কেন গেল? তুমি তো স্ত্রী এখন পার্থর, তাহলে মদের ওখানে যাওয়ার থেকে আটকাতে পারলে না কেন স্বামীকে? পুষ্পর নির্লিপ্ত জবাব, স্ত্রী হিসাবে মানলে তো আটকাবো তাকে। আমার মর্যাদাটা ওনার কাছে তুচ্ছ, আমি বলা না বলা ওনার কাছে একই কথা। পুষ্পর চেহারার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না অহনা বেগম। শুধু আদেশ দিলেন, ঘরে নিয়ে যাও ওকে, আমি টক গুলিয়ে আনছি, খাইয়ে দিও। আজ তোমাকে রান্না করতে হবে না। পুষ্প পার্থকে ধরে নিজের রুমের সামনে নিয়ে গেল। আচমকা পার্থ পুষ্পকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। টলতে টলতে বলে, চন্দ্রমুখী হতে এসেছিস? দেবদাসের জন্য চন্দ্রমুখী হতে চাস? ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া মেয়েটা কিছুটা পিছিয়ে গেল, কিন্তু আবারও এসে পার্থকে ধরল। চোখ মুখ শক্ত রেখে শক্ত কণ্ঠে জবাব দিল, আপনি কোনো দেবদাস নন যে আমি চন্দ্রমুখী হতে যাব। আপনি পার্থ, আমি পুষ্প। তারপর খানিকটা নিভু নিভু কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমি তো আপনার ফুল হতে চাই, আমাকে আগের মতো ফুল করে নিন না। পার্থ ওকে আবার সরিয়ে দিল। ধমকে সুরে বলল, ফুল হওয়ার অধিকার নেই তোর, সেই অধিকার হারিয়ে ফেলেছিস তুই, আর কখনো ফুল হতে পারবি না। ফুল হওয়ার কোনো যোগ্যতা নেই তোর মাঝে। এই কথা বলার পর পার্থ ধূপ করে অগছাল হয়ে বিছানায় শুয়ে পড়ল। পুষ্প ওর পা থেকে জুতোটা খুলে দিয়ে পাটা খাটের উপরে তুলে দিল। পার্থ আর কিছুই বলতে পারবে না, সে বেহুশ। পুষ্প কিছুক্ষণ তার শ্যামবর্ণের সুন্দর স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। চোখ থেকে বেরিয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা।